ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি পডকাস্ট। আমি আনোয়ারুল ইসলাম, সঙ্গে আছেন আমার সহধর্মিনী, মাই বেটার হাফ, লেডি অফ দ্য হাউস নাসিমা ইসলাম। আজকে আমরা কথা বলবো বিয়ে কিংবা দাম্পত্য জীবনে ধৈর্য ও সম্মান কেন অপরিহার্য। তুমি কি কখনো ভেবে দেখেছো একটা বিয়ে কিংবা দাম্পত্য জীবন ভেঙে যায় সবসময় বড় কোনো সমস্যার কারণে নয়? হ্যাঁ, অনেক সময় ছোট ছোট অসম্মান, অভিমান, না বলা কথা আর একটু একটু করে জমে থাকা রাগ একটা সম্পর্ককে ভিতর থেকে ভেঙে দেয়। ঠিক। আমরা ভাবি ভালোবাসাই বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। ভালোবাসা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ভালোবাসা যদি ধৈর্য আর সম্মান না শেখায় তাহলে সেই ভালোবাসাও কখনো কখনো অধিকার বোধে পরিণত হয়। খুব সুন্দর কথা। আমরা যাকে ভালোবাসি তার উপরেই অনেক সময় সবচেয়ে বেশি অধিকার দেখাই, কারণ আমরা মনে করি সে তো আমার মানুষ। কিন্তু এখানেই একটা দার্শনিক সমস্যা আছে। আমার মানুষ কি আমার সম্পত্তি? কখনোই নয়। বিয়ে দুজন মানুষের মিলন, মালিকানা প্রতিষ্ঠার চুক্তি নয়। একজন মানুষকে ভালোবাসার অর্থ হলো তাকে নিজের মতো করে তৈরি করা নয়, বরং তার স্বাতন্ত্র্যকে সম্মান করা। ঠিক। স্বামী স্ত্রী একসঙ্গে জীবন কাটাবে, কিন্তু তারা একই মানুষ হয়ে যাবে না। তাদের চিন্তা আলাদা হতে পারে, রুচি আলাদা হতে পারে, মতামত আলাদা হতে পারে। আর মতের পার্থক্য মানেই সম্পর্কের শত্রুতা নয়, বরং মতের পার্থক্যই মানুষকে শেখায় আমি সবসময় ঠিক নাও হতে পারি। এখানেই ধৈর্যের প্রয়োজন। ধৈর্য মানে কি সবসময় অন্যায় চুপ করে সহ্য করা? না। ধৈর্য মানে অন্যায়কে সমর্থন করা নয়। ধৈর্য মানে রাগের মুহূর্তে নিজের ভাষাকে নিয়ন্ত্রণ করা, সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবা এবং মানুষকে তার ভুলের চেয়ে বড় হিসাবে দেখা। অসাধারণ। কারণ রাগের সময় আমরা মানুষকে দেখি না, আমরা শুধু তার ভুলটা দেখি। আর তখন একটা ভুলের জন্য এমন কথা বলে ফেলি যা 10 বছর পরেও তার মনে থেকে যায়। একটি তীক্ষ্ণ বাক্য কখনো কখনো একটি সম্পর্কের বহু বছরের ভালোবাসাকে আহত করতে পারে। তাই সম্মান এত গুরুত্বপূর্ণ। ভালোবাসা বলে আমি তোমাকে চাই, আর সম্মান বলে তুমি আমার হলেও তুমি একজন মানুষ। ভালোবাসা কাছে টানে, সম্মান সে কাছাকাছি থাকার মধ্যে সীমারেখা তৈরি করে। আর ধৈর্য শেখায় সব সমস্যার সমাধান আজকেই করতে হবে না, কখনো কখনো নীরবতাও দরকার। তবে সেই নীরবতা যেন শাস্তি দেওয়ার নীরবতা না হয়। একদম একদম। আমি তোমার সঙ্গে কথা বলবো না, এটা অহংকার হতে পারে, কিন্তু আমি এখন উত্তেজিত, একটু সময় নিয়ে তারপর কথা বলি, এটা পরিণত মানসিকতা। অর্থাৎ নীরবতারও নৈতিকতা আছে। অবশ্যই একইভাবে কথারও নৈতিকতা আছে। আমরা অনেক সময় সত্য কথা বলার নামে নিষ্ঠুর কথা বলি। সত্য বলা আর কাউকে অপমান করা এক জিনিস নয়। সত্যকে এমনভাবেও বলা যায় যাতে সত্য থাকে, কিন্তু মানুষের মর্যাদাটাও থাকে। এটাই তো সম্মান। তাহলে কি বিয়েতে কিংবা দাম্পত্য জীবনে সবসময় কে ঠিক আর কে ভুল এই প্রশ্নটা করা উচিত? সব সময় নয়, কখনো বড় প্রশ্ন হওয়া উচিত আমরা দুজন কিভাবে এই সমস্যাটা সমাধান করতে পারি। অর্থাৎ স্বামী বনাম স্ত্রী নয়, বরং স্বামী ও স্ত্রী বনাম সমস্যা। বাবা, এই পার্থক্যটাই হয়তো অনেক সংসারকে বাঁচাতে পারে। কারণ যখন দুজন মানুষ একে অপরকে শত্রু ভাবতে শুরু করে তখন সমস্যাটা আর সমস্যার মধ্যে থাকে না, মানুষ নিজেই সমস্যা পরিণত হয়। ঠিক ঠিক। স্বামী যদি তর্কে জিতে যায় কিন্তু স্ত্রী যদি অপমানিত হয়, সেটা কি সত্যি বিজয়? না, কারণ দাম্পত্যে সব জয় ব্যক্তিগত জয় নয়। কখনো কখনো সম্পর্ককে বাঁচাতে নিজের অহংকে হারাতে হয়। তাহলে বিয়ে কি আসলে দুজন মানুষের প্রেমের পাশাপাশি দুজন মানুষের অহংকে প্রশিক্ষণ দেওয়ারও একটি প্রতিষ্ঠান? আমি তাই মনে করি। বিয়ে আমাদের শেখায় আমি থেকে আমরাতে কিভাবে যেতে হয়, কিন্তু আমরা হতে গিয়ে যেন আমি হারিয়ে না যায়। সুস্থ দাম্পত্যে দুজন মানুষ একে অপরকে গ্রাস করে না, বরং একে অপরকে বিকশিত হতে সাহায্য করে। তাহলে শেষ প্রশ্ন, দাম্পত্যের সবচেয়ে বড় শক্তি কি? শুধু ভালোবাসা নয়, তাহলে এমন ভালোবাসা যার মধ্যে ধৈর্য আছে, এমন ঘনিষ্ঠতা যার মধ্যে সম্মান আছে, এমন ক্ষমা যার মধ্যে আত্মমর্যাদা আছে,
আর এমন স্বাধীনতা যার মধ্যে দায়িত্ব আছে। অর্থাৎ ভালো বিয়ে কিংবা দাম্পত্য জীবন মানে দুইজন নিখুঁত মানুষের একসঙ্গে থাকা নয়, বরং দুইজন অসম্পূর্ণ মানুষের প্রতিদিন একে অপরকে একটু বেশি বোঝার চেষ্টা করা। আর হয়তো এটাই দাম্পত্যের সবচেয়ে সুন্দর দর্শন। তুমি আমার জীবনের অংশ, কিন্তু তুমি আমার সম্পত্তি নও। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে নিয়ন্ত্রণ করতে চাই না। আমি তোমাকে সম্মান করি, আমি তোমাকে সম্মান করি, তাই তোমার ভুলের সময়ও তোমার মানবিক মর্যাদা ভুলে যাই না। আর আর রাগের মুহূর্তে মনে রাখি, যার সঙ্গে আজ ঝগড়া করেছি তার সঙ্গেই তো সারা জীবন পথ চলতে চাই। তাই কথার আগে একটু ধৈর্য, রাগের আগে একটু বিবেক, আর সিদ্ধান্তের আগে একটু ভালোবাসা। এটাই হয়তো একটি সুন্দর দাম্পত্যের দর্শন। আর এটাই আমাদের আজকের পডকাস্টের শেষ কথা। ভালোবাসুন, সম্মান করুন এবং সবচেয়ে কঠিন সময়ে একটু ধৈর্য ধরুন।